এয়ারক্রাফট নিয়ে আমাদের নতুন ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নতুন ভিডিওগুলোর নিয়মিত আপডেট পেতে নোটিফিকেশনটি অন করুন। আমাদের এই ভিডিওটিতে একটু ভুল আছে, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখুন এবং ভুলটি খুঁজে বের করে আমাদের ফেসবুক পেজে এই ভিডিওর পোস্টে ভুলটির সম্পর্কে কমেন্ট করুন। সঠিক ও প্রথম উত্তরদাতাকে দেওয়া হবে 50 টাকা মোবাইল রিচার্জ। হ্যালো বেঙ্গলি পিপুল, স্বাগতম জানাচ্ছি ওয়ার্ল্ড ওয়াইডে। তো আজকে আমরা বিমান নিয়ে কথা বলবো। তো আমরা আসলে অনেকেই বিমান নিয়ে অনেক কম জানি। তো আমরা এখন বাংলাদেশ বিমান কিভাবে শুরু হয় সেটা জানবো। বাংলাদেশ বিমানের যাত্রা শুরু হয় 1972 সালে 4 জানুয়ারি থেকে। এটা শুরু হয়েছিল DC-3 এয়ারক্রাফট নিয়ে। এটা আসলে একটা ছিল ভাঙ্গাচোরা একটা পুরান ভারতের দেওয়া একটা এয়ারক্রাফট। সো এটার মাধ্যমেই বাংলাদেশ এয়ারলাইন্সের যাত্রা শুরু হয়। আর বর্তমানে বাংলাদেশ এয়ারলাইন্সের টোটাল 12টি বিমান রয়েছে। 12টি বিমানের মধ্যে আসলে বোয়িং 777 মডেলের বিমান আছে 6টি এবং বোয়িং 777-200 এয়ার আছে 2 এবং বোয়িং 777-300 এয়ার আছে 4টি। প্রথমে কথা বলা যাক বোয়িং 777-200 এয়ার নিয়ে। আসলে এই বিমানটি বাংলাদেশের নিজস্ব কোনো সম্পত্তি নয়, তবে বিমান দুটি আসলে মিশরের ইজিপ্ট থেকে 2014 সালে 5 বছরের জন্য ভাড়া করা হয়েছে। আর বিমানটি আসলে মোটামুটি ভালোই বড়। আর এটার দৈর্ঘ্য বিমানটার লম্বায় দৈর্ঘ্য হচ্ছে 63.5 মিটার। তো আপনারা বুঝতেই পারছেন এটা অনেক বিশাল একটা বিমান। আমি 6 ফুট, আমার মতো যদি 34টা মানুষ এভাবে শুয়ে থাকে তাহলে হবে এই বিমানের দৈর্ঘ্য। বিমানটা আসলে অনেক বিশাল বড়। আর এই বিমানের উচ্চতা হচ্ছে 18.5 মিটার। 18.5 মিটার, এটা অনেক বিশাল উচ্চতা। একটা 6 তলা বিল্ডিং এর সমান এর উচ্চতা। তো বুঝতেই পারছেন বিমানটা আসলে অনেক বিশাল। আর এর পাখার দৈর্ঘ্য হচ্ছে 61 মিটার। এই বিমানটি আসলে জ্বালানির সহ বিমানটির ওজন হচ্ছে 249 টন। মাটি থেকে 13 কিলোমিটার উপর দিয়ে বিমানটি চলাচল করে। আর বিমানটি একটানা 12,000 কিলোমিটার উঠতে পারে। তো এটা আসলে অনেক বেশি, 12,000 কিলোমিটার উঠতে পারে এক দেশ থেকে এক দেশে 12,000 কিলোমিটার। তো আপনার চিন্তা করতে পারছেন একটা না কতক্ষণ উঠতে পারে। এই বিমানটিতে আসলে মালয়েশিয়ায়, ব্যাংকক, দুবাই এইসব ফ্লাইট গুলো পরিচালনা করে থাকে। তো এই হচ্ছে বিমানটি, আপনারা দেখতেই পাচ্ছেন 77200 ইয়ার। এই দুটি বিমানের নাম হচ্ছে অরুণ, আলো এবং পালকি। আর বিমানটির ভিতরে আসলে অনেক বিশাল জায়গা আছে, আপনারা এর দৈর্ঘ্য দেখে শুনে বুঝতে পারছেন। আর এর ভিতরে সিট আছে টোটাল 319টি। এটা টোটাল সিট, এর মধ্যে 286টা হচ্ছে ইকোনমিক ক্লাসের সিটগুলা, আর বিজনেস ক্লাসের হচ্ছে 21টি, আর ফার্স্ট ক্লাস হচ্ছে 22টি। বিমানের এইসব ইনফরমেশন শুনতে শুনতে হয়তো আপনারা বোরিং হয়ে যাচ্ছেন, তবে দয়া করে অপেক্ষা করুন, কারণ আমরা এখন বোয়িং 77300 ইয়ার ভ্রমণ করব। তো ভ্রমণ করার আগে আসুন জেনে নিই যে এই বিমান সম্পর্কে। এটা বোয়িং 200 ইয়ারের একটু লেটেস্ট ভার্সন। এটা বোয়িং 77 এর লেটেস্ট ভার্সন। আগেরটা ছিল 200 ইয়ার, এটা হচ্ছে 300 ইয়ার। এটা এবং উন্নত একটা বিমান। আর এখন একটা সুখবর হচ্ছে এই আমাদের দেশের এয়ারলাইন্সে বোয়িং 77300 ইয়ার আছে মোট 4টি, এবং 4টি আমাদের দেশের নিজস্ব সম্পত্তি। এগুলো কোনো ভাড়া করা কোনো সম্পত্তি নয়। আর এই বিমানগুলো আগের 200 ইয়ারের থেকে অনেক বিশাল এবং অনেক উন্নত। এবং এই বিমানের দৈর্ঘ্য আগের বিমানের 200 ইয়ার থেকে অনেক বেশি। এটা হচ্ছে 73.5 মিটার। আগের থেকে 10 মিটার বেশি। আপনি বুঝতেই পারছেন এটা অনেক একটা বিশাল বড় একটা বিমান। আর বিমানের পাখার দৈর্ঘ্য হচ্ছে 64 মিটার। আর এর উচ্চতা হচ্ছে আগেরটার মধ্যে 18.5 মিটার। আর এর টোটাল সিট হচ্ছে 419টা। এর মধ্যে 419টা সিটের মধ্যে 35টা হচ্ছে বিজনেস ক্লাস এবং বাকি সবগুলা হচ্ছে ইকোনমিক ক্লাস, এবং 384টা হচ্ছে এর ইকোনমিক ক্লাসের সিট। এই বিমানটা আসলে যে অনেক বড়, এটা চালাতে অনেক বড় জ্বালানি দরকার হয়। এই যে আমার ফ্রেন্ড দেখতেছেন, ওকে উঠতেছে, কিন্তু আসলে ওর অনেক পাওয়ার আছে দেখে উঠতেছে। ওর নাম অনন্ত, বাট অনন্ত জলিল না। হ্যাঁ, তো উঠতেছে বিমান, এত বড় একটা বিমান। এর বিমানে চলতে কিন্তু ওর মতো বিমানের এত পাওয়ার নাই, বিমানের অনেক জ্বালানি লাগে উঠতে। তো এই বিমানটার জন্য জ্বালানি লাগে হচ্ছে 3,20,000 লিটার জ্বালানি। তো অনেক বিশাল একটা জ্বালানি, আপনারা বুঝতে পারছেন। এবং এই বিমানটার জ্বালানি সহ যাত্রী সহ যখন টেক অফ করে তখন এই বিমানটার ওজন হয়ে দাঁড়ায় 351 টন। এই বিশাল ওজন নিয়ে বিমানটা আকাশে ওড়ে।
এবং এই বিমানটা একটানা 13.5 কিলোমিটার উড়তে পারে। তো বুঝতেই পারছেন পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে এই বিমান নিয়ে যাওয়া সম্ভব। এবং এই বিমান দ্বারাই মূলত বাংলাদেশের অধিকাংশ ইন্টারন্যাশনাল ফ্লাইট পরিচালনা করা হয়, এবং এই বিমান দ্বারা ইংল্যান্ড, ব্রিটেন, অনেক বিশাল বিশাল দূরের দেশগুলোতে এই বিমান দিয়ে ফ্লাইট পরিচালনা করা হয়। তো এখন চলুন আমরা এই বিমান, এত উন্নত একটা বিমান, এত কথা বললাম, তো এখন চলুন ভ্রমণ করা যাক। বিমানটি আমাদের জন্য এখন অপেক্ষা করতেছে, তো চলুন উঠে পড়া যাক। আমরা বিজনেস ক্লাসের টিকিট কেটেছি। তো বিমানে ওঠার পর আপনারা সিট খুঁজে নির্দিষ্ট সিটে বসবেন। বিমানের ভিতর সিট খুঁজে পেতে সমস্যা হলে বিমানবালা বা কেবিন ক্রুদের জিজ্ঞেস করবেন। বসার আগে হাতের ছোট একটি সিটের উপর ঢাকনা বক্সে রাখবেন। কেবিন ক্রু যা বলবে তা মন দিয়ে শুনবেন। বিমানের সিটে বসে অবশ্যই আপনার সিট বেল্টটি বাঁধবেন। এই বিমানের 2টি ইঞ্জিন এবং মোট 14টি চাকা আছে। বিমানটি যখন টেক অফ করবে তখন আপনি পিছন দিয়ে একটু হেলে পড়বেন। আপনার সিট বেল্ট বাঁধা আছে, ফাঁকার পিছনে। আপনারা যে একটা কম্পার্টমেন্ট দেখতেছেন, এটা হচ্ছে ইকোনমিক ক্লাসের কম্পার্টমেন্ট। এই বিমানে এরকম মোট 3টা কম্পার্টমেন্ট আছে। একটি হচ্ছে বিজনেস কম্পার্টমেন্ট, ওখানে শুধু বিজনেস ক্লাসের সিট দিয়ে কম্পার্টমেন্ট করা। আর পরের 2টা কম্পার্টমেন্ট হচ্ছে শুধু ইকোনমিক ক্লাসের। তো নির্দিষ্ট সময়ে বিমানবালার অথবা এয়ার কেবিন ক্রুরা এসে আপনাদেরকে খাবার দিয়ে যাবে, এবং আপনার যে কোনো সাহায্যের জন্য আপনারা তাদের হেল্প নিতেই পারেন। এটি হচ্ছে বিমানের একদম সামনের দিকে। এর নাম হচ্ছে ককপিট। এখান থেকে বিমান নিয়ন্ত্রণ করা হয়। So sir, today's planning flying altitude at 320 all the way to Dhaka. Yes, And planning Mach 83. that's right. আমেরিকা যাওয়ার জন্য আমরা এই বিমান নিয়ে রওনা হয়েছিলাম ট্রাম্পের সাথে দেখা করার জন্য, কিন্তু হিরো আলমের সাথে একটি জরুরি মিটিং থাকায় আমরা এখন আবার বাংলাদেশে ব্যাক করব। এখন আমরা ল্যান্ডিং করব। বিমান ল্যান্ডিং করার সময় আপনি হালকা সামনের দিকে একটু ঝুঁকে পড়বেন। আপনার সিট বেল্ট কিন্তু বাঁধা আছে, ভয় পাওয়ার কিছু নেই, ভয় পাবেন না, এবং চিল্লাচিল্লিও করবেন না। আমাদের বিমানটি সাকসেসফুলি ল্যান্ডিং করেছে। তো চলুন এখন বিমান থেকে নামা যাক, কারণ হিরো আলমের সাথে কিন্তু আমাদের জরুরি মিটিং আছে।
বাই বাই পাইলট। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য। যারা এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা এখন সাবস্ক্রাইব করুন, ওই যে লাল বাটনটি আছে না ওটা টিপে দিবেন। হ্যাঁ, আর যে লাইক শেয়ার কমেন্ট এগুলো দিতে ভুলবেন না। আর আমরা নেক্সট ভিডিও নিয়ে আসছি বিমানের বাথরুম ওয়াশরুম এইসব বিষয় নিয়ে। আমাদের অনেকের মনে এই কোশ্চেনটা থাকে, তো আমরা নেক্সট ভিডিওতে আপনাদের এই কোশ্চেন ক্লিয়ার করব, অনেক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। তো আসলে আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, তো আজকের মতো এখানে শেষ।